বিভিন্ন ফুলের চায়ের কথা শুনেছি, তবে কখনো ট্রাই করিনি। তবে আজকে অপরাজিতা ফুলের চাটা ট্রাই করলাম। সো আজকের ভিডিওতে জানতে পারবেন এই চায়ের ফ্লেভারটা কেমন বা চাটা কেমন লেগেছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের সকালটা কাদামাটি দিয়ে শুরু করলাম। তো এখানে সিমেন্টের চুলায় আর কি আমরা রান্না করি, তবে মানে দুই একদিন রান্নার পরপরই মানে তেল ছিটে ছিটে একদম কালো হয়ে যায়, যার জন্য একটু মাটি দিয়ে লেপে দিলে খুব সুন্দর আবার সাদা দেখা চকচক করে, তখন রান্না করতেও ভালো লাগে। যাই হোক, আজকে আর কি রান্নার আগেই কাজটা করে নিয়েছিলাম যে একটু যাতে ফ্রেশনেস কাজ করে। তো এখানে ভাত রান্না হয়ে গেছে আমার, আর সব সবজি টবজিও কেটে নিয়েছিলাম। আর এখানে কিছু ডিম মশলা দিব আজকে, মানে মরিচ পেঁয়াজ দিয়ে এক প্রকার মশলা, আর মানে অল্প কিছু পটল আর আলু মিশিয়ে ভাজি করব। তো এই ভাজিটা আমার বরের খুব পছন্দ। তো ভাজিটা হওয়ার পরে এখন আমি আর কি ডিমটা মশলা দিয়ে নিচ্ছিলাম। আর ডিমটা মশলা দেওয়ার কারণ এই এরকম ভেজে ডিম মশলাও আমার বরের খুব পছন্দ। আর এখানে মানে কয়েকটা মাথা দিয়ে আর কি বেগুন ভাজি করব। তো বেগুনটা আর কি ভেজে নিচ্ছিলাম ওই পাশে, আর এই পাশে ডালটা আর কি সিদ্ধ করে নিচ্ছিলাম, আগেই ভিডিও করা হয়নি। তো সেটাও আর কি ঘটে নিচ্ছিলাম। এক প্রকার কাজের তালেই থাকতে হয় রান্নাবান্নার সময়, মানে কোনো দিকে মাথা ঘোরানোর সময় থাকে না, কারণ যেহেতু একার সব কিছু গোছগাছ করে রান্না করতে হয়, তাই আর কি একদম স্টেপ বাই স্টেপ করে যেতে হয়। এরপর যদিও সকালে রান্নাবান্না শেষ করে খাবার দাবার খেয়ে আমি আমার বাবার বাড়িতে চলে গেছিলাম। তো এখানে এসে দেখি সব কিছু গোছগাছ মানে আমার বোনেরা এই সব কিছু করে ফেলছে। আমার ফুফুরা আসবে, ফুফুতো বোন, তারপর ভাবিরা, মানে সবাই আসবে, এক প্রকার মেহমান আসবে। তো সব ধরনের নাস্তা টাস্তা সব কিছু রেডি হয়ে গেছে। এখানে রোস্টও রান্না হয়ে গেছে। তবে রোস্টটা রান্না হওয়ার সাথে সাথে আমার নানিকে আর কি আমি একটা রোস্ট দিয়ে গরম গরম পোলাওর সাথে খেতে দিছিলাম, কারণ গরম গরম পোলাওর সাথে রোস্ট খেতে কিন্তু ভীষণ মজা আর খুব ভালো লাগে। পোলাওর সাথে রোস্ট খেতেই বেশি ভালো লাগে, সাদা ভাতের সাথে কিন্তু পোলাওটা অত জমে না। আর এখানে দেখেন আমাদের মেহমানগুলোও চলে আসছে, আর সব ধরনের নাস্তাটাও দেওয়া হয়েছিল। এরা আসতে যদিও একটু লেট করছিল, কিন্তু কিছু করার নেই, এই একজন আসে আর একজন আসে না, এভাবে করে চলে যায়, মানে সময়টা চলে গেছিল। তো এরপর যদিও যাই হোক, সব ধরনের খাবার দাবার রান্নাবান্না সব কিছু শেষ করে একটু রিল্যাক্সের একটা বিষয় থাকে যেটা। আর এখানে হুট করে মনে হলো যে তাহলে অপরাজিতা ফুলের চাটা আজকে মানে বানাই, কারণ এটা আনা হয়েছিল ঠিকই, কিন্তু এখনো ট্রাই করি নেই, সময়ের জন্য হয়তো হয়ে ওঠে নাই, আর ওইভাবে মোড মানে আসে নাই যে তাহলে এই চাটা খেয়ে দেখি কেমন হয়। তো যাই হোক, এখানে একটা এলাচ, তারপর হালকা অল্প একটু দারচিনি, টুকটাক গরম মশলা দিয়ে, তারপর কয়েকটা ফুল দিয়ে ভালোভাবে পানিটা জাল করে নিয়েছিলাম। আর এখানে জাল করার পরে দেখি কালারটা এত জোশ আসছে, সেটা বলার বাহিরে। মানে এরকম কালার যে আসলেই ন্যাচারালভাবে হয়ে থাকে সেটা আমি বুঝতেই পারিনি। আমরা হয়তো ভাবছিলাম যে কেউ রং ইউজ করে কিনা, পরে দেখি যে না, আমাদের ফুলটা আসলে আরও দেওয়া বেশি হয়ে গেছে, হয়তো আরও কম দিলেও আরও ভালো কালার আসতো। এরপর যদিও মানে আমরা এটা প্রথমে ট্রাই করে দেখছিলাম যে কেমন ফ্লেভার, কিন্তু কালারটা বা ধরেন এটার যে পুষ্টিগুণ সেটা খুব ভালো, সেটা খুব শরীরের জন্য ভালো। তবে মনে হলো যে একটু মধু দিলে এটা টেস্টটা একটু ভালো আসবে। তারপর 1 চামচ মধু দেওয়ার পরে মানে এটা খুব খেতে একটু ভালোই লাগছিল, যে একটা ফ্রেশনেস মানে একটা রিফ্রেশ কাজ করে। আর আমরা পরে এটা বুঝলাম যে না, এটার সাথে একটু মধু দিতে হয়, তাহলে এটার খাবারটা বা এটার টেস্টটা অনেক অনেক ভালো আসবে। তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।